আস্তে আস্তে ডিম দিয়ে আস্তে আস্তে আমরা রান্না খাতে যে এত মজা সেটা কাউরে বলে বোঝানো যাবে না। গালের মধ্যে দিলি মনে আছে যেন অমৃত খাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বিখ্যাত একটা রান্না, ডিম দিয়ে আমরা রান্না। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বলতে বিশেষ করে যশোর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল এসব অঞ্চলের মানুষ এই আমরা দিয়ে ডিম দিয়ে রান্নাটা খায়, খুবই ভালোভাবেই খায় আর খুবই বিখ্যাত একটা রান্না। যে কোনো স্পেশাল খাবারের ভিতরে এটা একটা। বিশেষ করে বাড়িতে যখন কোনো মেহমান আসে তখন এই আমড়াটা রান্না করা হয়। অন্যান্য প্রধান যে খাবারগুলো আমরা মেহমানদের জন্য রান্না করি তার ভিতরে আমরা একটা থাকে কিন্তু অবশ্যই। আর এই আমড়াটা শুধু যে ডিম দিয়ে রান্না করলে হয় সেটা কিন্তু না, এই আমড়াগুলো চিংড়ি মাছ সহ অন্যান্য মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়, কিন্তু ডিম দিয়ে রান্না করলে এটার স্বাদ কিন্তু মিষ্টি থাকে। আর যখন মাছ দিয়ে রান্না করা হয় তখন এটার স্বাদ কিন্তু ঝাল হয়, ঝাল ঝাল করেই বেশি রান্না করা হয় মাছ দিয়ে, কিন্তু ডিম দিয়ে কিন্তু এটা মিষ্টি মিষ্টি স্বাদেরই হয়। আমি কিন্তু ছোটবেলা থেকেই আমড়ার তরকারি খেয়ে আসছি। আমরা ঝাল ঝাল করে মাছ দিয়ে রান্নাও খেয়েছি, ডিম দিয়ে রান্নাও খেয়েছি। মাই রান্না করতো। আমাদের বাড়ির উঠানের মাঝখানে বড় একটা আমড়া গাছ আছে, সারা বছর সে গাছে আমড়া থাকে, 12 মাসই আমরা হয়। আর আমি এখন গাজীপুরে আছি, এখানে এসেছি 6 বছরের বেশি হয়ে গেছে। প্রতি বছরই আমি কয়েকবার করেই কিন্তু এই আমড়া রান্নাটা করি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আশেপাশের মানুষ এখানে কেউই আমড়া রান্না খায় না। সবাই আমরা আছে কাঁচা খাই, আচার বানিয়ে খাই, মেখে খাই দেখি ঝাল মরিচ দিয়ে, তাছাড়া অনুভবে খাই না। যাই হোক, আমি আজকে তোমাদেরকে আমরা রান্না করে দেখাবো। আমার বন্ধুরা অনেকেই তোমরা বলেছো আমরা রান্নার রেসিপিটা দেখাতে, সেজন্য আমি আজকে আবার আমরা রান্নাটা করতেছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি, আস্তে আস্তে ডিম দিয়ে আজকে আমড়াগুলো রান্না করব। আর 10-11টা এখানে আমরা আছি, একটু বড় সাইজের আমরাই কিন্তু। আর আমড়াগুলো এর থেকে পরিষ্কার আমরা বাজারে হয়তো ছিল না, এই জন্য এরকম আমরা নিয়ে এসেছে। অনেকবার ধোয়ার পরও এর গা থেকে কালো কালো ভাবটা কিন্তু যায়নি। যাই হোক, আমি এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দেবো, হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমড়াগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য। পানিটা আগে খুব সুন্দর করে গরম করে নেব। যখন পানিতে বলক চলে আসবে তখন একটা একটা করে আমরা ছেড়ে দেবো। সাবধানে দিতে হবে কিন্তু, তা নাহলে গরম পানি ছিটকে হাতে আসবে। দেখুন পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কালার কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, লালচে লালচে হয়ে যাচ্ছে, মানে হালকা হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এমন হলুদ হলুদ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। এটা কিছুক্ষণ মানে 10 মিনিট মতো রাখলেই হয়ে যাবে সেদ্ধ খুব ভালোভাবে। আর আমি চুলাটা কিন্তু হাইতে রেখেছি যাতে ভালোভাবে বলক উঠে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর দেখুন এটার অবস্থা এরকম হয়ে এসেছে। এই যে দেখুন, এগুলো কিন্তু নিজে থেকেই কিন্তু আমরা থেকে খোসাগুলো সব ছাড়িয়ে গেছে। আস্তে আস্তে এরকম ভাবে সেদ্ধ করে নিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তারপর আমি নামানোর পরে এটা আমড়াগুলো আলাদা করে নিচ্ছি, আর মুখটা একটু ঠান্ডা হওয়ার পরে মুখটা উঠিয়ে নিব। এখন যেহেতু খুব গরম তাই আমি আস্তে আস্তে আমড়াগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মুখগুলো আমি খুলে নিব। আমড়াগুলো সব খোসা ছাড়িয়ে রেখে দিলাম এক পাশে ঠান্ডা হওয়ার জন্য। তারপরে এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। আর আজকে নারকেলের দুধ দিয়ে আমড়াটা রান্না করব। অবশ্যই আমরা রান্না করতে কিন্তু নারকেলের দুধ দেওয়া লাগবে, তা না হলে কিন্তু হবে না। তারপরে চুলার পর কড়াই দিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি, একটু নুন আর একটু হলুদ দিয়ে ডিম যেগুলো সেদ্ধ করে নিয়েছি সেই সেদ্ধ 4টে ডিম এটা দিয়ে একটু ভাজি করে নেব। তেলটা দিয়ে হালকা করেই ভাজি করে নেব, খুব বেশি ভাজি করব না। ডিমগুলো ভাজি করা হয়ে গেলে একটা একটা করে উঠিয়ে নেব। ডিমগুলো কেমন একটু একটু ভেঙে গেছে, সমস্যা নেই, এটার ভিতরে আমি রান্নাটা বসিয়ে দিব। আর কোনো তেল দিব না, এই তেলেই আমি রান্নাটা সেরে নিব। এখন আমি দিয়ে দিলাম এখানে 1 টুকরো দারচিনি, 1 টুকরো লবঙ্গ আর 1 টুকরো এলাচ, আর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে 2 মিনিট মতো আমি ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 2 চামচ পরিমাণে রসুন বাটা আর 1.5 চামচ পরিমাণে জিরা বাটা। জিরে বাটার সঙ্গে কিন্তু এলাচা ছিল একটা, একসঙ্গে বেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে আদা বাটা। এগুলো দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ আমি মশলাগুলো ভেজে নিব। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। যেহেতু আমড়াটা মিষ্টি মিষ্টি স্বাদের হবে সেজন্য এখানে কোনো প্রকার কাঁচা মরিচ, শুকনো মরিচ কোনো কিছুই ব্যবহার করা হবে না। এখন এখানে নারকেলের সামান্য একটু দুধ দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো সেই আমড়াগুলো, সেদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো সেই নারকেলের দুধটা, যে দুধটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। আমি নারকেলটা ছেঁকে দুধটা আলাদা করে রেখে দিয়েছি। দুধটা দিয়ে খুব সুন্দর করে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। আসলে নারকেলের দুধটা একদম কমিয়ে নিতে হবে, নারকেলের দুধটা জাল করতে করতে পুরো তেল বেরিয়ে যাবে। এরকম ভাবে একদম দেখুন দুধটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলটা বেরিয়ে গেছে। এই পর্যায়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এভাবে।
এই পর্যায়ে আমড়াটা কষাতে কষাতে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, যেহেতু নারকেলের দুধ দেওয়া এখানে, সেই জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। আমড়াটা মূলত নারকেলের দুধ থেকে যে তেলটা বেরিয়েছে সেই তেলেই কিছুক্ষণ কষিয়ে নিতে হবে খুব ভালো করে। আর এখন এই পর্যায়ে এসে আমি এখানে একটু চিনি দিয়ে দেব মিষ্টি ভাবের জন্য। এই আমড়া আর ডিমের রান্নাটা কিন্তু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না একদমই, সেজন্য এখানে আমি 2 চামচ পরিমাণে চিনি দিয়েছি। খুব বেশি মিষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগবে না, এই জন্য মাঝামাঝি মিষ্টি রাখতে হবে, সেজন্য 2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। দেখুন চিনিটা দেওয়ার পরে আমড়াটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো একটু বেশি করে, কারণ আমরা আগে যে এত সেদ্ধ করে নিয়েছি তারপরেও কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়নি, সেজন্য একটু বেশি পানি দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য। আর তারপরে একটু ঝোলঝোলে রাখবো। আমড়ার এই রান্নাটা কিন্তু একটু ঝোলঝোল রাখলেই কিন্তু ভালো লাগে, কারণ একটু মিষ্টি ভাব, আমড়াটা কিন্তু গলে যায় না, তাই ঝোলটা গাঢ়ও হয় না ওইভাবে, সেজন্য একটু ঝোলঝোল হলেই খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি ডিম দিয়ে দিলাম 3টা ডিম। এই ডিমগুলো যখন ভাজি করে রেখে দিয়েছিলাম ইউসা এসে ছৌ মেরে নিয়ে চলে গেছে, কি আর করা, 3টা ছিল 3টাই কিন্তু আমি দিয়ে দিয়েছি, এতেই হয়ে যাবে। এখন একটু নাড়াচাড়া করে দিব ঘন ঘন। আমি একবার মাঝখানে নুন চিনি এগুলো ঠিক আছে কেমন, সেজন্য একটু ঝোল চেকে নিয়েছি, সবকিছুই ঠিকঠাকই আছে। আমি তারপর এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরপরেই ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম, আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছিলাম। ঢাকনাটা দিয়ে রান্নাটা কিন্তু করতে হবে, তাহলে কিন্তু আমড়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা কিন্তু খুব মজাও হবে। আর আমড়াগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। আমি আরো একবার রান্নার শেষ করার আগে ঝোলটা ছেঁকে দেখলাম কোনো কিছু কম কিংবা বেশি আছে কেমন। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, আমড়াগুলো এক একটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই যে আমার চুলাটা কিন্তু আমি এখন ওই পর্যায়ে অফ করে দিলাম, রান্নাটা আমার হয়ে গেছে। বলেছিলাম প্রথমেই যে একটু ঝোল ঝোলই রাখবো, দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এখন কিন্তু খাওয়ার জন্য পুরোপুরি রেডি এই যশোরের বিখ্যাত ডিম দিয়ে আমড়া রান্না। আর আমড়াটা রান্না করার সময় ডিমটা যে আস্ত দিতে হবে সেটা কোনো কথা নেই, কিন্তু ডিমটা আপনারা সরাসরি ভেঙে দিতে পারেন, তারপরে ভাজি করেও দিতে পারেন। আর আমড়াগুলোও যে আস্ত দিতে হবে তারও কোনো মানে নেই, কিন্তু আমড়াগুলোও কেটে কেটে রান্না করতে পারেন। এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, আস্ত দিলে সব থেকে বেশি ভালো লাগে। আস্ত ডিম দিয়ে আস্ত আমড়া আমার অনেক ভালো লাগে, সেই জন্য এরকম ভাবে রান্নাটা করেছি। ইউসার আব্বুর খুবই পছন্দের একটা খাবার এই ডিম দিয়ে আমড়া রান্না, সেজন্য বারবার করতে হয়। আমার কিন্তু বারবার ভালো লাগে না, যে কোনো জিনিস বারবার খেতে একদমই ভালো লাগে না, তারপরেও রান্না করতে হয় তার জন্য। যাই হোক বন্ধুরা, তোমরা বলে যেও কিন্তু অবশ্যই যে আমার রান্নাটা আজকে কেমন হয়েছে আর তোমাদের কেমন লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে, যারা আমার এই রেসিপিটা চেয়েছিলে অবশ্যই তোমরা রান্না করে দেখাবে কিন্তু যে কেমন হয়েছে। আর একবার রান্না করলে বুঝতে পারবা, যদি ঠিকঠাক ভাবে রান্নাটা করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিও অবশ্যই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।